আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকালের দোয়া অনেক ভালো আছি। তো আজ ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করছি, মানে সকালবেলায় যেটা রান্না করেছিলাম সেটাই। তো সকালবেলায় একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মনে করলাম আজ একটু খিচুড়ি রান্না করি, সাথে হালকা একটু মাংস। তো অল্প করে একটু মাংস নিয়েছি আমি, মুরগির মাংস, খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো এই যে এখানে আমি সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে মুরগির মাংসটাও কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অল্প করে নিয়েছি একবারের মতো খাওয়ার জন্য। তো সাথে 2টা আলু দিয়েছি, আলু দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে, আরও খিচুড়ি দিয়ে খাওয়া। তার জন্য তো আমি সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে করা হয়নি, দেখানো হয়নি, যেহেতু আমি শর্টকাটেই নিয়েছি ভিডিওটা। এই যে রান্না করা হয়ে গেছে, খিচুড়ি রান্না হয়ে গেছে। এই যে এখন আমরা খেতে বসে গেছি মাংস নিয়ে আর পেঁয়াজ মরিচ নিয়ে। পেঁয়াজ মরিচ ছাড়া কিন্তু অসম্পূর্ণ থাকে খিচুড়ি। তো যাই হোক না কেন, এই যে আমরা খেতে বসে গেছি। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরের রান্না। তো দুপুরের রান্নাতে আমি শুধু একটা তরকারি রান্না করিনি, অনেক কিছু করেছি। তো সাথে শুধু একটা ভিডিও নিয়েছি। এই যে তরকারিটা রান্না করার জন্য এখানে আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে বেটে রাখা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। তো মরিচটা কিন্তু শুকনো মরিচ ছিল না, পাকা মরিচ ছিল। কাঁচা মরিচ তো পেকে গেছিলো, সেটাই আর কি। তো এখানে আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে পালং শাক। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। তো মাছগুলো আমি অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে অল্প করে একটু পানি দিব মাছটা সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। তো পানি দিয়ে মাছটা আমি সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে যে মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে নিয়ে এখানে আমি আলু দিয়ে দিব। শাকের ভিতরে যে আলুটা দেওয়ার জন্য কেটে রেখেছিলাম সেই আলুটাই। তো এই আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে পানিতে বলক আসলেই আমি এখানে শাকগুলো দিয়ে দিব। আসলে এই রান্নাটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। পালং শাক তরকারি আমার অনেক বেশি পছন্দ, সেটা রান্না হোক বা ভাজি হোক, তবে আমার কাছে বেশি রান্নাটাই ভালো লাগে। তারপরে যে পানিটা উতলে গেলে এখানে আমি যে শাকগুলো দিয়ে দিয়েছি, শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আমি তারপরে যে ঢাকা তুলে এখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে সম্পূর্ণটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন আমি আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আবারও ঢাকা তুলে আমি একটুখানি নেড়ে মাছগুলো দিয়ে দিব। আসলে এটাতে তো অল্প জাল লাগে, একদমই অল্প জাল লাগে শাক রান্নায়। তারপরে পালং শাক রান্নায় কিন্তু আরও বেশি অল্প জাল লাগে। তো মাছগুলো আমি সুন্দর করে গুছিয়ে মেলিয়ে দিয়ে দিচ্ছি। মেলিয়ে দিয়ে এখন আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা তো আমি একবারে তুলেছি, একদম পানিটা শুকিয়ে গেলেই তুলেছি।